ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আকলকে কুশাদা করেছে। এবার নিজে নিজে নিজের আকলকে জিজ্ঞাসা করতেছে, ইব্রাহিম দেখো না তোমার বাবা মূর্তিকে খাবার দেয়, মূর্তি খাবার খায় না। দেখো না মূর্তি ওই যে দাঁড় করে রাখছে, আর সোজা হইতে পারে না, বেকাও হইতে পারে না, যেমনে রাখছে অমনি থাকে। তাহলে এটা কেমনে রব হয়? ইব্রাহিম তুমি আরো দেখো না কতগুলো খাবার মূর্তির সামনে রেখে আসে তোমার বাবা মা, কিন্তু খায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকল দ্বারা চিন্তায় পড়ে গেছে, হায় রে আমার রবকে। চিন্তা করতে করতে রাতের অন্ধকার হয়ে গেছে। রাতের বেলায় আকাশের চাঁদ দেখতে পেরেছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা যেই সময় চাঁদকে দেখছে, চাঁদটা পুরা পৃথিবীটাকে আলোকিত করেছে। যেই সময় দেখছে পুরা পৃথিবীটাকে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের চক্ষু দ্বারা দেখছে পুরা পৃথিবীটাকে আলোকিত করেছে চাঁদ। এবার নিজের আকল দ্বারা বলে, নিশ্চয়ই এই চাঁদ আমাদের রব হবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকল দ্বারা চিন্তা করতে করতে রাত গভীর হয়ে গেছে। রাত গভীর হয়ে যাওয়ার পরে এমন সময় মেঘমালার ভিতরে চাঁদটা হারিয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, না না এইটা আমার রব হইতে পারে না। তার কারণ যে নিজে নিজের অস্তিত্বকে ঠিক রাখতে পারে না, সে কোনোদিন প্রভু হইতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাঁদ হারিয়ে ফেলছে, বলে না এটা আমাদের রব হইতে পারে না। রাত চলে গেছে। রাত চলে যাওয়ার পরে যেই সময় দিন এসেছে, দিনের বেলায় যেই সময় পূর্ব দিগন্ত থেকে সূর্য মাবা উকি দিয়ে বের হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আকল দ্বারা ভাবতেছে আর নিজে নিজেকে বলতেছে, ইব্রাহিম দেখো না তুমি রাতের বেলা যে চাঁদকে দেখেছো তার চাইতে দ্বিগুণ বড় সূর্য মামা, এটাই মনে হয় রব হবে। এবার নিজে নিজেকে বলতেছে, হাদা রব্বি হাদা আকবার, এটা তো বড়, এটাই নিশ্চয়ই রব আমার হবে, এটাই আমাদের পালন করতে হবে। ইনি মনে হয় পৃথিবীটাকে সৃষ্টি করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত সূর্যকে নিয়ে চিন্তা ভাবনা করতেছে। এবার যেই সময় দিন শেষ হয়ে গেছে, দিনটা খতম হয়ে গেছে, সূর্য মামা ডুবে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না না এটা আমাদের রব হইতে পারে না। তার কারণ চাঁদকে দেখলাম, চাঁদ নিজে নিজেই ধ্বংস হয়ে গেছে, আর দেখা যায় না। আবার সূর্যকে দেখলাম, পুরা পৃথিবীটাকে চাঁদের চাইতে দ্বিগুণ আলো দ্বারা আলোকিত করেছে। আবার সূর্য মামা সন্ধ্যাবেলা হারিয়ে গিয়েছে। তার কারণ যে নিজে নিজের অস্তিত্বকে ধরে রাখতে পারে না, সে কোনোদিন আমার প্রভু হইতে পারে না। আকল কত সুন্দর। তারপরে নিজে নিজেকে বলতেছে, উসে মানা তো জাতা হ্যায় মগর দেখা নেহি জাতা, মুসাল্লাম লং তরানি হ্যায় বস্তে দিলালে কুরআনি, মুসাল্লাম লং তরানি হ্যায় বস্তে দিলালে কুরআনি। নিজের আকল দ্বারা বলতেছে, নিশ্চয় যাকে মানা যায় তাকে দেখা যায় না। আল্লাহু আকবার, জোরে বলেন।
এবার নিজে নিজেকে বলতেছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে আমি নিশ্চয়ই দিল দ্বারা এবার বিশ্বাস করে নিলাম যে এই যে সূর্য উঠাইতেছে, চাঁদ উঠাইতেছে, চাঁদ ডুবাইতেছে, সূর্য উঠাইতেছে, সূর্য ডুবাইতেছে, এই যে এগুলো করাইতেছে, এগুলো করার একজন আছে, তিনি এগুলো করাইতেছেন। তিনি কে? জোরে বলেন আল্লাহ। এবার নিজে নিজেকে ফিরে দিয়েছে, যে বলতেছে এগুলো করাইতেছে একজন, তিনি কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহর দিকে ফিরে দিতেছে। তাহলে একটা জিনিস ভাবেন, আকল দ্বারা যদি আপনি ভাবেন, ভাবতে ভাবতে আপনার আকল সঠিক পর্যন্ত নিয়ে যাইবে। যদি এলেম দিয়ে ভাবেন, আল্লাহর মারিফত দিয়ে ভাবেন, আর যদি দুনিয়া দ্বারা ভাবেন, তাহলে আপনার আকল কোন পর্যায়ে নিয়ে যাবে সেটা আপনি ভালো জানেন, ঠিক কিনা? নবীরা এটা ভাবছে, শুধু নবীরাই ভাবে নাই, সাধারণ মানুষ যারা ছিল তারাও ভাবছে। সাধারণ মানুষ আমার আপনার মতো। পূর্বের লোকে 6 জন যুবক ছিল। এই 6 জন যুবক আপনি রব তালাশ করতেছে। রব তালাশ করতে করতে যেহেতু জালেমদের বর্বরতা চলতেছে, এবার একাকিত্ব ভাবে রব তালাশ করার জন্য বের হয়েছে 6 জন যুবক। গাছের তলায় 6 জন যুবক একজন একজন করে আসে, গাছের তলায় জড়ো হয়েছে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, এই তুমি কি জন্য এখানে এসেছো? বলে, ভাই আমি রব খোঁজার জন্য এখানে এসেছি। আরেকজনকে জিজ্ঞাসা, বলে তুমি কেন এসেছো? বলে আমিও রব খোঁজার জন্য এসেছি। এরকম করে করে তাদের সংখ্যা হয়েছে 6 জন। 6 জন সংখ্যা হয়েছে। এবার চুপি চুপি রাতের অন্ধকারে যাইতেছে। যাওয়ার সময় রাস্তার মধ্যে একজন কুকুরের সাথে সাক্ষাৎ হয়েছে। এই 6 জন বলতেছে, এই আমাদের সাথে যদি কুকুর চলে তাহলে আমাদের চলা কঠিন হবে, তার কারণ কুকুর ঘেউ ঘেউ করবে, জালেমরা জেনে যাবে, আমরা আল্লাহ পর্যন্ত বুঝতে পারবো না। এই জন্য ওদের মধ্যে একজন কুকুরকে খেদানোর জন্য, কুকুরকে হটানোর জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতেছে। অবলম্বন করার সময় এবার যে কুকুর তাদের সাথে চলতেছে, তাদের ওই কুকুরের আকল ভালো হওয়ার কারণে, কুকুরের জ্ঞান ভালো হওয়ার কারণে কুকুর জবাব দিতেছে। আল্লাহ পাক ওই কুকুরের জবান জারি করে দিয়েছে, ডাক দিয়ে বলতেছে, ও ভাই তোমরা যাকে খুঁজো আমিও তাকে খুঁজি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমাকে হেটায় দিও না, তোমরাও রব খুঁজো আমিও রব খুঁজি। আমি তোমাদের কোনো কাজে বিঘ্নতা ঘটাইব না। তোমরা যাকে খুঁজো আমিও তাকে খুঁজি, আমি তোমাদের সাথে আছি। আকলমান কুকুর, আকলমান। 6 জন তো রব খুঁজে, 6 জনের মধ্যে কুকুর জ্ঞানী হওয়ার কারণে এই কুকুরটাও আল্লাহ পাক তার জবান খুলে দিয়েছে। শুধু খুলে দেয় নাই, এই কুকুরকে আল্লাহ পাক আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই কুকুর আল্লাহ পাকের জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। 6 জন তো দামি হয়েছে, কুকুরও দামি হয়ে গেছে। তার বদৌলতে আল্লাহ কি করছে জানেন? আমাদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের মধ্যে 6 জন যুবকের ঘটনা সূরা কাহফের মধ্যে আলোচনা করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। শুধু কুকুর না, শুধু মানুষেরও না, এই কুকুরের আলোচনাটাও কোরআনের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছে। কারণ কুকুরটাও ছিল আকলমান, জ্ঞানী কুকুর। এ কুকুর জান্নাতে যাবে। হুজুর কুকুর জান্নাতে যাবে কেমনে?
থানভী রহমতুল্লাহ আলাইহি বলে কুকুরকে মানুষের সুরত দিয়ে তারপরে আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। শুধু এই কুকুর জান্নাতে যাবে না, হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনি জান্নাতে যাবে। আবার এইদিকে আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হিজরতের যে উট ছিল, এই উটটাও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই উট জান্নাতে যাবে, কারণ এই উটটা হলো জ্ঞানী। কেমন করে জ্ঞানী দেখেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুক ভরা বেদনা, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। মদিনায় যেই সময় পৌঁছেছেন, মদিনার সাহাবীরা ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে বুড়ো বুড়ো বাবারা ওই গজল পড়তেছে, তোলাল বদরু আলাইনা, খুশিতে বাকবাকুম হয়ে গেছে মদিনার মুসলমানেরা। কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কার বাড়িতে উঠবে? মদিনার সবাই বলে পয়গম্বর আমার বাড়িতে আসেন, ও বলে আমার বাড়িতে আসেন। হাত্তা কি ছোট ছোট বাচ্চারা যারা আছে উটের নেজ ধরে টানে, পয়গম্বর এই উট আমার বাড়িতে আসো, পয়গম্বর আমার বাড়িতে আসেন। টানা ইসরা করা শুরু করে দিয়েছে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে। এটা যেই সময় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছে, বলে দেখেন তোমরা আমাকে টাইনো না, আমি যার তার বাড়িতে যাব না। এই যে দেখতেছো আমার উট, এই উট যার বাড়িতে গিয়ে বসবে তার বাড়িতে আমি পয়গম্বর যাব। আল্লাহু আকবার জোরে বলেন। বলতেছে আমি তার বাড়িতে যাব, উট যার বাড়িতে যাবে। এবার উটের লাগাম ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে উট চলাফেরা করা শুরু করে দিয়েছেন। সবাই টানে, এই আমার বাড়িতে আসো, আমার বাড়িতে আসো। কিন্তু পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উট ওই বাড়িতে গিয়ে পৌঁছেছে, যেটা আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, যেই বাড়ি তুকবার বাদশাহ নবীর নামে বানাইছে। আল্লাহু আকবার জোরে বলেন। ওই বাড়িতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বসেছে। এবার উটটা চেহারা দেয়, ইশারা দিয়ে বলে পয়গম্বর নামেন, আপনার বাড়িতে আপনাকে নিয়ে এসেছি। আল্লাহু আকবার জোরে বলেন। এই বাদশা এই ঘর পয়গম্বরের নামে কয়েক শত বছর আগে তুকবার বাদশাহ তার কেতাবাদি, পূর্বে জগতের কেতাবাদি খুলে দেখে কোনো একদিন এখানে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন মদিনাতে হবে। তুকবার বাদশাহ বলে সর্বশ্রেষ্ঠ নবীর জন্য একটা কিছু রেখে দেই। নবীর নামে একটা ঘর, দোতলা ঘর বানাইছি। আল্লাহু আকবার জোরে বলেন। আকল কত ভালো! কয়েক শত বছর আগে তাদেরও আকল কত ভালো ছিল। তারা ছিল সব চাইতে জ্ঞানী। আকল দ্বারা ভাবছে পয়গম্বরের আগমন ঘটবে মদিনায়, এবার পয়গম্বরের জন্য দুইতলা ঘর বানাইছে কয়েক শত বছর আগে। কালের চক্করে আবু আয়ুবের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দখলে বাড়িটা এসেছে। এই বাড়িতে ওই যে আকলমান উট, ওই বাড়িতেই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে হাজির করেছে। আল্লাহু আকবার জোরে বলেন। জ্ঞানী হলে কত ভালো হয়, কত বড় জ্ঞানী। আর আমাদের জ্ঞান যে কি হয় আল্লাহ পাকই জানে। আমাদের ভালোর দিকে আমাদের জ্ঞান কাজ করতেই চায় না, করতেই চায় না। এই জন্য দেখেন, একটা উট জ্ঞানী হওয়ার কারণে উট জান্নাতে যাবে।
বনি আদম যদি যদি আকল ঠিক না রাখে, আকল যদি খারাপ পথে, বনি আদমও যদি তার আকলকে খারাপ পথে কাজে লাগায়, এই বনি আদম জাহান্নামে যাবে। কিন্তু আকলকে যদি বনি আদম একটা কোনো পশু পাখি এরাও যদি কাজে লাগায়, এই পশু পাখিকে আল্লাহ পাক জান্নাত দান করে। সুবহানাল্লাহ, জোরে বলে। পৃথিবীর মধ্যে জ্ঞানী ছিল সবচাইতে বড় জ্ঞানী হলো কারা? নবীগণ। কারা? নবীগণ। তারপরে কারা? নবীগণের পর কারা? বুদ্ধিজীবী। সবচাইতে জ্ঞানী নবীদের পরে সবার প্রথম কাতারে আছে কে জানেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, জোরে বলেন। কেমনে আকলমান, সবচাইতে জ্ঞানী? দেখেন, যেই সময় পুরা পৃথিবীটা কুফুরির পিছনে ঘুরতেছে, কুফুরির পিছনে সবাই কুফুরির দিকে ঘুরতেছে, সেই সময় আবু বকর তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ঘুরে। সে বুঝেছে যে এটা দামি, তার আকল বুঝেছে এটা অরিজিনাল, কারণ এর সাথে থাকলে আল্লাহ পাকের জান্নাত পাওয়া যাবে। এটা তার জ্ঞানে ধরেছে, ঘুরছে তো কামিয়াবি হয়ে গেছে। মেরাজের ঘটনা তো সবাই শুনছেন। মেরাজে থেকে আসার পরে মসজিদে নববীতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এই আজকে আমাকে আল্লাহ পাক এখান থেকে নিয়ে শুরু করে মক্কা থেকে নিয়ে শুরু করে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে শুরু করে আরশে আজিম পর্যন্ত সফর করাইছে। এটা যে সময় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, বলার পর মুনাফিক মার্কা যারা মুসলমান ছিল তারা ঠাট্টা বিদ্রুপ করা শুরু করে দিয়েছে। একজন দৌড়ে গিয়ে আবু বকরকে বলতেছে, এতদিন তোমার বন্ধুর মাথাটা ঠিক ছিল, কিন্তু এইবার এসে দেখলাম তোমার বন্ধুর মাথা একবারে গেছে। আচ্ছা আবু বকর, তুমি কি বিশ্বাস করো যে একদিনে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, তারপরে একের পর এক হাত্তাকে আরশে আজিম পর্যন্ত তোমার বন্ধু গেছে, এটা কি তুমি বিশ্বাস করো? বলে এটা বলছে কে? বলে এটা বলছে কে? এটা বললো কে? বলতেছে এটা বলছে তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ। বলে দেখো, যদি মুহাম্মদ বলে থাকে তাহলে এটা সত্য, কারণ আল্লাহ মুহাম্মদ হলো হাবিবুল্লাহ, আর হাবিবুল্লাহ যদি আল্লাহর হাবিবুল্লাহ যদি বলে তাহলে নিশ্চয়ই এটা সত্য, এক বাক্যে আমি বিশ্বাস করি। কারণ আল্লাহ ইচ্ছা করলে তার বন্ধুকে তার সাথে জিয়ারত, তার সাক্ষাৎ তার সাথে করতেই পারে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আবু বকর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনছে, আবার আরেকটা চিনছে কে জানে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আজিজে মিসর কুয়ার মধ্যে থেকে নিয়ে বাজারে যে সময় বিক্রি হয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো আজিজে মিসর ওই ছোট্ট বাচ্চাকে কিনে নিছে। কিনে না যাওয়ার পরে বিবিকে যা বলতেছে, আকরিমি মাসওয়াহু আসা আইয়ানফানা আবিত্তাখাযাহু ওয়ালাদা। এ বিবি, এটাকে গোলাম মনে করিস না, এটাকে গোলাম মনে করিস না, এটা আমি গোলাম ক্রয় করেছি। তার কারণ হলো এটাকে সম্মান করে কথা বলিস, এটাকে গোলাম মনে করিস না। এটাকে যদি বাড়িতে রাখিস, সম্মান মতো তার সাথে যদি ভালো ব্যবহার করিস, তাহলে শুধু আমার লাভ তোমার লাভ তা নয়, এটা শুধুমাত্র কেবলমাত্র আমাদের সারা রাজ্যের এটা লাভ হবে। আজ যে মিসর বলতেছে যে এটা আমাদের পুরা এলাকার জন্য এটা আমাদের লাভ হবে,
এর সাথে খারাপ ব্যবহার করিস না, ভালো ব্যবহার করিস। আল্লাহু আকবার, জোরে বলেন। চিনছে নবী, আমরা তো চিনি না। আমরা চিনি না। আমরা যদি চিনতাম তাহলে আলেম ওলামাদের সাথে খারাপ ব্যবহার করতাম না। আমাদের আকল কত নষ্ট হয়ে যাইতেছে আস্তে 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 নষ্ট হইতে 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 এমন পর্যায়ে এসে চলে গেছে, সেটা আর বলে শেষ করা যাবে না। আকলটা যদি সঠিক পথে থাকতো তাহলে এত বড় নষ্ট হইতো না। যেগুলো কথাবার্তা বর্তমানে আলোচনায় চলতেছে, যে তারা বলে যে কি বানর থেকে মানুষ হয়েছে, আবার কিছু কিছু আমাদেরকে শিক্ষাঙ্গনের ভিতরে কিছু কিছু কার্যলিপি যেটা দিতেছে, এই যে শরীফার ঘটনা আমি পড়েছি, এগুলো তো আসলে বলা ঠিক না। এটা অন্যতরে ইঙ্গিত দেয় গো ভাই, এটা বলতে গেলে তো খারাপ লাগবে। আবার দেখেন, আমি দেখলাম একটা বইয়ের ভিতরে বোরকা পরা ছিল। হ্যাঁ, এর বোরকা নাই, সালাম, এটা সালাম ধর একটা সিলেবাসের ভিতরে সালাম কালামের একটা ব্যবস্থা ছিল, এটাকে দিয়ে গুড মর্নিং এগুলো দিয়েছে। এগুলো ভালো না, এগুলো আকল আস্তে আস্তে নিচের দিকে যাইতেছে। যত নিচের দিকে যাইবেন ভাইবেন আপনার লাভ হবে না, তার কারণ আপনার ক্ষতি হবে, আর জাতির ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, হাত্তাকে সবার ক্ষতির সম্মুখীন হইতে হবে। আর হলো তৃতীয় নাম্বার হলো শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের আজিজে মিসর হলো 2 নাম্বার জ্ঞানী। 3 নাম্বার হলো হযরতে শোয়েব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনছে, বলে বাবা এটাকে রেখে দেন, এই যুবককে রেখে দেন, আপনার কাজে লাগবে, কারণ যুবকটা হলো আমানতদার, এটাকে রাখেন আপনার কাজে লাগবে। আর এখনকার আগেকার যে মহিলারা ছিল তারা তাদের আকলটাও ছিল ভালো, তাদের আকল দিয়ে কি কাজ করতেন, যে হক বাতিল নামাজ কালাম এগুলো তাদের মাথার ভিতরে ছিল। আল্লাহকে রাজি করা, রসুলকে রাজি করা, কবরে কেমনে থাকবো, আল্লাহর পেয়ারা কেমনে হব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ারা কেমনে হবে তাদের ভিতরে ছিল। মরণের চিন্তা চেতনা তাদের ভিতরে ছিল। যেমন ভাবে ইসলামের প্রথম মহিলা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ইসলামের জন্য সব কিছু করেছে, রসুলের জন্য সব কিছু করেছে, বিলীন করে দিয়েছে, কিন্তু হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় অন্তিম মুহূর্তে চলে এসেছে, জীবন সূর্যের আফতাব নিবু নিবু ভাব, সেই সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলতেছে, পয়গম্বর হয়তো আমি আর বেশিক্ষণ পৃথিবীতে বাঁচব না, কিছুক্ষণ পর হয়তো আমি মাশুকে হাকিকের ডাকে চলে যাব। ও পয়গম্বর, আমি একা একা কবরে কেমনে থাকবো, আমার কেমন জানি কবরে যাইতে ভয় লাগতেছে। পয়গম্বর, ঈমান আমল কতটুকু করতে পেরেছি জানি না, কবরটা হলো সাপ বিচ্ছুর জায়গা। ও পয়গম্বর, কবরে আমাকে এখানে নামাবেন না, আমার কবরের সল জব আপনি দিয়ে দিবেন। এই কথা যেই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলতেছে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও খাদিজা, কেউ কারো সলের জব দেয় না গো খাদিজা,
যার যার সলের জব তাই তাই দেওয়া লাগে, কেউ কারোটাও দিতে পারে না। খাদিজা বলতেছে, খাদিজা বলে আমার তো ভয় লাগে, আমি কেমনে সল জব দিব, আর আপনাদের তো সে ভয় লাগে না, যুবক ভাইদেরও ভয় লাগে না, বুড়ো বুড়ো বাবাদেরকেও ভয় লাগে না, পর্দার আড়ালের মা বোন যারা ওয়াজ শুনতেছে তাদেরও ভালো লাগে না। যদি ভালো লাগতো তারা গুনাহ করতো না। কোনো যুবকের যদি কবরের কথা স্মরণ হইতো সেই যুবক গুনাহ করতো না। কোনো বুড়ো বাবার যদি এগুলো কবরের কথা যদি স্মরণ করতো তাইও গুনাহ করতো না। কোনো মা বোন যদি কবরের খবর তার কাছে থাকতো তাই সেই মা বোন আর গুনাহ করতো না। এবার ইসলামের প্রথম মুসলমান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলতেছে, পয়গম্বর আমি কবরে কেমনে থাকবো, কেমনে সল জব দিব, পেরেশানি ধরতেছি। এই কথা বলার পরে পরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার খাদিজাকে সান্ত্বনা দেওয়ার জন্য, বুঝ দেওয়ার জন্য বলতেছে, পয়গম্বর ও খাদিজা আপনি টেনশন করিও না। তার কারণ হলো যেই সময় তুমি কবরে যাইবা, কবরে আমার দুইজন বিবি তোমার সাথে মোলাকাত করবে। আল্লাহু আকবার, জোরে বলেন। বুঝ দেওয়ার জন্য বলতেছে, খাদিজা টেনশন করিয়েন না, তার কারণ কবরে তোমাকে সুস্বাগতম দেওয়ার জন্য আমার দুইজন বিবি যাবে, তারা তোমার সাথে সাক্ষাৎ হবে। মানে এটা বুঝাইতে চাই তুমি পেরেশান করো না, টেনশন করো না। এবার এই কথা শোনার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন যে পয়গম্বর আপনি ওয়াদা দেন, আমি যেই সময় পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, আমার জন্য আপনি দুইটা কাজ করবেন। এক নাম্বার কাজ হলো আপনার গায়ের জুব্বা দিয়ে আমাকে কবরে নামাইবেন। যেই সময় আমাকে আমার গায়ে আপনার আপনার জুব্বা, আপনার কাপড় দেখতে পারবে ফেরেশতারা, তারা মনে মনে ভাববে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তার সঙ্গী, তার দলের লোক। খাদিজা বলতেছে যে আপনি আপনার গায়ের জুব্বা আমাকে কাফন বানায় কবরে নামায়েন, যাতে করে ফেরেশতারা বুঝে যে আমি হলো আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোক। আপনি তো আপনার দলের জন্য আপনি অনেক কিছু বুঝাইতে চান যে আমি দলের লোক। হ্যাঁ, আর্জেন্টিনার এই যে গেঞ্জি লাগা, জার্সি লাগা বলে আমি আর্জেন্টিনার দলের লোক, ব্রাজিলের গেঞ্জির এটা লাগায় বলে আমি ব্রাজিলের লোক। তাহলে আপনি কি করলেন সেটা বলে, আপনি কোন দলের লোক ভাবছেন? খাদিজা বলে আপনি আমাকে আপনার জুব্বা দ্বারা আমাকে কাফন বানায় কবরে নামাবেন, আপনি নিজ হাতে আমাকে কবরে নামাইবেন। আপনার আবার বলতেছে নিজ হাতে কবরে নামাবেন, শুধু তা না, আপনি আপনার হাত মোবারক দ্বারা আমার চেহারাটাকে কেবলা দিকে করায় দিবেন। তার কারণ কেবলা দিকে করায় দিলে আপনি কি লাভ? কেবলা দিকে হয়ে যারা মারা যায় তাদের সল জব কবরে সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। বলতেছে আপনার হাত মোবারক দ্বারা আমার চেহারাটাকে কেবলা দিকে করে দিন। এবার সত্যি সত্যি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাসুকে হাকিকির ডাকে চলে গেছে। যাওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
কাফন দাফন করায়া তার কথা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মোবারক দ্বারা কাফন দাফন করাইছি, নিজের হাতে কবরে নামাইছে। নামানোর পরে তার চেহারাটাকে কিবলা দিকে করে দিয়েছে। কিবলা দিকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় খাদিজার চেহারাটা কিবলা দিকে করে দেয়, সেই সময় কেমন জানি এমনিতেই চেহারাটা আসমানের দিকে চলে যায়, আবার আসমানের দিকে হয়ে যায়, আবার কিবলার দিকে করে, আবার আসমানের দিকে হয়ে যায়। একবার, দুইবার, তিনবার নয়, বারংবার করার পরে যেই সময় দেখে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে হায়রে, এতবার চেহারা আমি কিবলার দিকে করি কিন্তু চেহারাটা কেমন জানি আসমানের দিকে হয়ে যায়, কারণ বুঝতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা ঘেমে গেছে, এবার কন্দন করতেছে আর বলতেছে, আল্লাহ, সত্যি সত্যি কি আপনি আমার খাদিজাতুল কুবরার উপর নারাজ নাকি? ও মালিক, ব্যাপার বুঝলাম না, আমি কিবলা দিকে করে দেই, কিবলা দিকে আমার খাদিজার লাশ থাকে না, চেহারা থাকে না, কেমন জানি আসমানের দিকে হয়ে যায়, বুঝে আসে না। একবার, দুইবার করি, তিনবার, বারবার করি, তবুও কেন আসমানের দিকে হয়? এই কথা যেই সময় বলছে, সাথে সাথে আসমান থেকে আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিয়েছে, আল্লাহ, যাও যাও যাও, আমার বন্ধুকে বলো যে যেই সময় আমার বন্ধু খাদিজাকে কিবলার দিকে মুখ করে দেয়, স্বয়ং আমি আমার কুদরতি হাত দ্বারা খাদিজার চেহারাটা আমি আমার আসমানের দিকে, আরশের দিকে করে ফেলে দেই। আল্লাহু আকবার, জোরে বলেন।